আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে প্রায় অনেক দিন পর অনেক দিন পর আজকে আমি নিজের এক্সারসাইজ করেছি। কিন্তু এটা বিগত 1 বছর আগে আমি কন্টিনিউয়াসলি করতাম, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে কি যে হলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর হাঁটাহাঁটি করতাম কিন্তু এক্সারসাইজ হতো না। তবুও হাঁটাহাঁটি রোজ করতাম না, ওই 15 দিনে একদিন এরকম, ওটা কি আর হয়। তো আজকে অনেক দিন পর আমি নিজের পুরনো রুটিনটা করেছি। জানি না আবার চালু করতে পারবো কি পারবো না, তো চেষ্টা করব নিজের পুরনো রুটিনটাকে আবার নিয়মিত করা। যে সকালে উঠে আগে আধা ঘন্টা 1 ঘন্টা নিজের জন্য কিছু করা নিজের জন্য। তো চলুন আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন যাব রান্নাঘরে ঢুকবো। তার আগে আমি বলি, আমার ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে। যে কর্তামশাই বসে আছে ওইদিকে, ওই ঘরও পুরো ক্লিন হয়ে গেছে। মেয়ে শুয়ে আছে ঘরে দরজা লাগিয়ে। এবার যাব, আগে 1 কাপ চা খাবো, দিয়ে ভাবি আজকে কি রান্না করবে কে রান্না করবে। সেই তো আমি আবার করবে কেন বলছি রান্না তো আমাকেই করতে হবে। কর্তামশাই কি খাওয়াবে নাকি আজকে রান্না করে কিছু? না, এই যে একদম না। কেন, একদিন করতেই পারো। আলু সিদ্ধ ভাত না, এটাও অনেক। বিপদের দিনে আলু সিদ্ধ ভাতটাও যে মানুষের কতটা কাজে লাগে সেটা আমি জানি, ভালোভাবে জানি। তো চলুন বন্ধুরা, আগে চাটা খেয়ে নি, তারপর কোনো কাজে নামি। তো মাসি আজকে খবর দিয়ে পাঠিয়েছে যে আজকে আসতে পারবেন না, শরীর হয়তো খারাপ করেছে। তো আমি যাই, আগে ঘর দৌড় তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার শুধু মুছতে বাকি আছে। তো ভাবছি আগে সামনেটাতে জল দিয়ে দিই, যেখানে গাড়ি রাখে আর দোকানের সামনেটা জল দিয়ে ধুয়ে নিই, তারপর ঘর দৌড় মুছে তারপর রান্না বসাবো ভাবছি। তো চলুন আগে এগুলো কাজ সেরে নিই। আমি জল মেরে দিই, জল না মারলে না এখানে ভালো লাগে না। যদিও মাসি মারে না, আমি মারি তো জল। ঘর মোছা হয়ে গেছে, শুধু এই ডাইনিংটা মুছবো। এগুলো মুছে নিয়ে ফ্রেশ হয়ে তারপর রান্না বসাবো। আসেনি বাজার করে, আজকে পনির আনতে বলেছি, পনিরের বিরিয়ানি করব। তো যাই, মুছে নিব চট করে। কর্তামশাইকে টিফিন দিলাম, এখন কটা বাজে? 10টা 10। কর্তামশাই গেছিল কাজে, তার জন্য অনেক লেট। আমারও খাওয়া হয়নি, আমি ওই চা বিস্কিট খেয়ে আছি। তো যাই, একটু দুবার মুখে দিয়ে দিই, দিয়ে রান্না করব। কারণ এইদিকে এই যে রান্নার হাল এরকম, যেহেতু সব কাজকর্ম করতে হলো, সব ঘর দোর সব এই যে মুছে নিয়েছি। তো এখন গিয়ে রান্না করব, আগে দুবার মুখে দিয়ে দিই। চলুন বন্ধুরা, আজকে যেহেতু পনির বিরিয়ানি করব, আগেই বলেছি বন্ধুরা। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে আসলো। আর পনির আমার কাটা আছে, আমি একটা প্যাকেটই করেছি, একবেলার জন্যই যেহেতু। দই রাখা আছে, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা ভাজবো। আর পেঁয়াজ কেটে রেখেছি, বেরেস্তা করব। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আগে আমি পেঁয়াজটা ভেজে নিই, যেহেতু বিরিয়ানিতে দিব একটু। পনিরের বিরিয়ানি আসলে তো একটু বেশি করা যায় না, অল্প মাখো মাখো টাইপের হয়। তো তার জন্যই একটু আমি পেঁয়াজটা ভেজে নিই আগে। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে এই যে পেঁয়াজ ভেজে রাখলাম, পনিরটা ভেজে রাখলাম, আর এই যে গরম মশলাগুলো যেগুলো দিব আমি। আর এখানে আলু ভাজা চলছে, এই আলুটা ভাজা হয়েই গেছে, উঠিয়ে নিই। আর এখানে রাখা আছে এই যে পেঁয়াজ ভাজলাম তারই তেল, এখানে উঠিয়ে রেখেছি। এটা যখন সাজাবো তখন দিব। তো আমি এই আলুটা উঠিয়ে দিই। এই তেলেই আমি এবার এই গরম মশলাগুলো দিয়ে দেবো। একটু দালচিনি, 4-5টা লবঙ্গ, আর 2টো ছোট এলাচ, ব্যাস। এটা দিয়ে, আর এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। টমেটো ছিল না বলে দিতে পারলাম না। দিয়ে এখানে দিয়ে দেবো সব মশলা, জিরে, ধনে, যা যা লাগে আর কি, দিয়ে মশলাটা কষবো।
কষা হলে তারপর পনিরগুলো ছাড়বো। মশলাটা আমার কষা হয়ে গিয়েছিল, তারপর দিয়ে দিলাম দইটা কিন্তু একদম লো ফ্লেম করে তারপর দিয়েছি, নাহলে দইটা ছানা ছানার মতো হয়ে যাবে। এবার এটাকে কষিয়ে আমি জল ঢালবো, তারপর পনির দিব, আর তারপরে দিব বিরিয়ানি মশলা গুঁড়ো। আমার কেনাটাই আজকে দিব, বানাটা শেষ হয়ে গেছে, বাড়িতে যেটা হোমমেড করি সেটা শেষ হয়ে গেছে, তাই আজকে এই যে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা এটাই দিয়ে দেবো আজকে। তো করে নিই এটা আমি। এই যে বিরিয়ানিটা আমার সাজা হয়ে গেল, যেরকম করে সাজাই, একটু করে পনিরের গ্রেভি, পনির আর ভাত, আবার তার উপর আবার পনিরের গ্রেভি আবার ভাত, এরকম করে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, ভিতরেও দিয়েছি, উপরেও দিয়ে দিলাম একটু, আর যেটুকু তেল রেখেছিলাম পেঁয়াজ ভাজার সেটা দিয়ে দিলাম। আর দিয়ে নিয়ে একটু এখানে এই যে বিরিয়ানি মশলাটা যা আছে এটা একটু উপর দিকে, এই শেষ হয়ে গেল নাকি না, ব্যাস এই যে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট 20 মিনিট ভাপিয়ে নেব, হয়ে যাবে। উপরে চলে এসেছি বন্ধুরা, কাপড় দিতে ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিয়েছি একদম। স্নান করে বসবো, কি আসলো মুড়ি দিতে, মুড়ি নিলাম, মুড়ি নিয়ে এই যে এখন কাপড় দিচ্ছি। ফ্রেশ হচ্ছে না হয় ভালো, এরকম মনে হচ্ছে, এত ঘাম হচ্ছে, এত গরম। আবার ঘেমে গেলাম, মনে হচ্ছে আবার স্নানে যেতে হবে। কি বলবো আর, বাপরে বাপ, এত গরম করলে কেমনি পারবে মানুষ থাকতে? বাইরে যারা কাজকর্ম করছে লোকজন, কেমনি কি করবে? তো আমি যাই তাড়াতাড়ি করে কাপড়গুলো দিয়ে আর একটু ফ্যানের তলে গিয়ে বসি, ঠিক কিনা বন্ধু বলে? এই গরমে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। এই যে বিরিয়ানি দিয়ে দিয়েছি পাতে, কর্তামশাই এদিকে, আর ওদিকে হচ্ছে মেয়ে, গরম আছে একদম। খেয়ে বলো কেমন হয়েছে। ও ডিম দিয়েছিলাম পরে বন্ধুরা, আপনাদেরকে বলতেই ভুলে গেছি, তো খেয়ে বলো কেমন হয়েছে। আজকে একটু বোধহয় শুকনো শুকনো হয়ে গেছে না? ভালো হয়েছে, টেস্টি। তো দুজন সবারই জিভ কিন্তু লকলকাই করছে বন্ধুরা, বুঝতে পারছেন কিনা? আর ওদেরকে দেখে আমার জিভ আরো লকলকাই করছে। তো যাই, কথা পরে হবে, আগে খাওয়ার খেয়ে নি। দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে সবাই বসে আছি এখানে, আমি বসে একটু কাজ করছিলাম, আর পার্সেল দিতে আসলো, পার্সেলটা নিলাম, খুলবো এখন আপনাদের সামনেই। আর এদিকে কর্তামশাই আজকে বসেছে মেয়েকে নিয়ে। এটা করে পরীক্ষার একদিন আগে কর্তামশাই মেয়েকে নিয়ে বসে, দেখে যে মা পড়িয়েছে কিনা সবকিছু, বুঝলেন তো? দেখবেন এই যে চলছে কর্তামশাই আর মেয়ের এখন পড়াশোনা কম, গল্পবাজিটা বেশি হচ্ছে একটু, বুঝলেন তো বন্ধুরা? ভাবেন না পড়ছে। এই যে এখন কর্তামশাই বলছে এইটা পড়বে, এটা পড়লে সম্ভাবনা খুব আছে। তো যাই, আমি পার্সেলটা খুলি দেখি। এই যে অর্ডার করেছিলাম হিমালয়া অ্যান্টি হেয়ার ফল ভৃঙ্গরাজ শ্যাম্পু, আর এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার কি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, স্মুথ অ্যান্ড সিল্কি। এই দুটো করেছিলাম। আরেকটা আমরা ব্যবহার করি, আমি করি না, ওটা মেয়ে করে। কি ওটা যে কেয়াসিটের একটা শ্যাম্পু ব্যবহার করে। তো 3 রকমের শ্যাম্পু বাড়িতে আছে, বুঝতে পারছেন কিনা? কার কখন কোন, আব্বুর জন্য এটা হচ্ছে আম্মির জন্য, আর আমি যেটা ব্যবহার করি ওটা আছে বাথরুমে। ওটা কদিন পর করবো, ওটা শেষ হয়নি ওই জন্য। তো চলুন বন্ধুরা, মেয়েকে একটু দেখা হয়ে যাক। পড়াটা কালকে এই সময় স্কুলে ইনশাল্লাহ ভালো হবে পরীক্ষা, নাকি? হবে তো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে, তাই তো? ঠিক, চলেন বন্ধুরা। এখন বাজে রাত্রি 8টা, আর দেখে মনে হচ্ছে কত ঘুম চলে এসছে, তাই না বন্ধুরা? একটু টায়ার্ড লাগছে হয়তো আজকে শরীর। আসলে আজকে উপরতলা নিচতলা সব মুছতে হয়েছে, তো একটু টায়ার্ড হয়ে গেছে। আর আজকে অনেকদিন পর ওই যে বললাম এক্সারসাইজ করেছি বলে শরীরে টায়ার্ড হয়ে পড়েছে। তো যাই হোক, মেয়ে এখন খাবে, নামাজ পড়তে গেল, নামাজ পড়ে ওকে খেতে দিব। তো এই যে দিনের বিরিয়ানিটা আছে, এটা গরম করে দিব। আর কর্তামশাই বললে যে আমাকে
একটু মুড়ি দিবে আর পিস পিস করে আম কেটে দিবে। আর আমি হয়তো আর কিছু খেতে ইচ্ছা করছে না, এত মানে শরীরটা কিরকম ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছে। তো যাই, মেয়েকে গরম করে দিই, গরম করে খাইয়ে দিই। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।